বাইরে ভাই এই মেয়ে প্রধানমন্ত্রী কি বলতেছে একটু মনোযোগ সহকারে শোনেন আর সর্বোচ্চ শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। পারেন দেখিয়ে দিন 6 মাসের মধ্যে এই বিদ্যুৎ সমস্যার সমাধান দিতে, তাই তো? আমি জনাব তারেক রহমানকে একটি চ্যালেঞ্জ দিতে চাই গোটা বাংলাদেশের তরফ থেকে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ও একটা ভিডিও বার্তা দিয়েছিল। এই যে কাটআউটটা দেখছেন, এটাকে অফ করে দিলাম। যারা ওই এলাকার লোকজন আছে তারা রাত 3টার দিকে জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুম থেকে উঠবে, কি হলো কারেন্ট গেল, আর রাগারাগি গালাগালি শুরু। আবার অন্য একটা কাটআউট আমি অন করে দিলাম। এখন যারা এতক্ষণ ঘুমোতে পারছিল না গরমের যন্ত্রণায়, তারা একটু শান্তিতে এবার ঘুমোতে যাবে, তবে বেশি না, 1 ঘন্টার জন্য। এই সিম্পল কথাগুলো ছেলেটা ভিডিও বার্তায় বলেছিল। দেখুন, আজ তার চাকরি নেই। সত্য কথা বলার এক চরম পুরস্কার তিনি পেলেন। তবে আসলে সারপ্রাইজ হওয়ার মতো কিছুই নেই, কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত লিগের সময়। কিন্তু এখনো এটা দেখতে হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি সারপ্রাইজিং ম্যাটার। দিস ইজ, কারণ এটা দেখবার জন্য এই নির্বাচন হয়নি। এটা দেখবার জন্য ভালোবেসে বেগম খালেদা জিয়ার ছেলেকে কেউ ভোট দেয়নি, যারাই দিয়ে থাক, তাই না? আপনি কেন করছেন এরকমটা? এই যে আপনি বললেন বিরোধী দলকে যে কোনো সমাধান দিতে, এই বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বহুদিন আগেই তো আপনাকে সমাধান দিয়ে দিয়েছে। এগুলো কেন আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আপনার জন্য ভালো যে প্রসঙ্গগুলো আছে কেন আপনার কানে কেউ পৌঁছতে দিচ্ছে না? আপনি শুনতে পাচ্ছেন না, আপনি জানতে পারছেন না। এই যে গ্যাপটা, এটা কোনো ভালো রাজনীতির প্রেক্ষাপট হতে পারে না। আপনি জানেন আপনি কি ভুলের মধ্যে আছেন। যদি আপনার ভালো সত্যিই চান, ইমিডিয়েটলি আপনার চারপাশে যে কমিটি আছে, এরকম নির্লিপ্ত, এরকম অকার্যকর কমিটি জাস্ট বাতিল ঘোষণা করুন। আর যারা সত্যি বিএনপিকে ভালোবাসেন, যারা জনাব তারেক রহমানকে ভালোবাসেন, তারাও আওয়াজ তুলুন যে তার আশেপাশে যে অকার্যকর কিছু মানুষ, তাদেরকে যেন অতি সত্বর জাস্ট কিক আউট করা হয়। এই যে তিনি কোনো কিছু না জেনে না শুনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এটা একটা প্রধানমন্ত্রী হয়ে তার জন্য লজ্জাকর নয়? প্রিয় প্রধানমন্ত্রী, প্লিজ do some work for your betterment, please. আর ওই ছেলেটি চাকরি পারলে ফিরিয়ে দিন। সত্য বলার সাহস কেউ কিন্তু হারাবে না, দিনকে দিন আরো বাড়বে। কিন্তু আপনারা আপনাদের যে কবরটা রচনা করছেন সত্যকে কবর দিতে গিয়ে, এটা করবেন না প্লিজ।